العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. الآيات القرآن. فقد قال رسول الله صلى الله عليه وسلم عن عبد الله بن بريدة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: لا تقولوا للمنافقين سيئة فإنه إنك سيئة قد أسخطتم ربكم عجة وعجل. الحديث. উপবিষ্ট সম্মানিত অত্র জামিয়াত আহলে হাদিস অর্থাৎ জামিয়াত আহলে হাদিসের উপবিষ্ট আইম্মা কিরামগণ এবং সামনে বসে থাকা জামিয়াত আহলে হাদিসের সাথে অ্যাক্টিভ থাকা যুবকবৃন্দ, সকলকে আমি সর্বপ্রথম আন্তরিক সালাম ও কৃতজ্ঞতা জানাবো যে আপনাদের অক্লান্ত পরিশ্রমে এই সুন্দর একটি সভা আমরা পরিচালনা করেছি বা আপনারা পরিচালনা করতে পেরেছেন। তাই সে আল্লাহ বারাক ওয়া তাআলার প্রশংসা আদায় করে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ বারাক ওয়া তাআলা এত রকমের দল, এত রকমের মত, এত রকমের ফিরকা, এত রকমের ভাওতাবাজি, ব্যক্তি পূজারী, পীর পূজারী, মাজার পূজারী, এত রকমের দল মত হতে জামিয়াত আহলুল হাদিস অর্থাৎ সহিহ হাদিস এবং কোরআনের পড়তে আমাদেরকে কবুল করে এই মসজিদে একত্রিত করেছেন। তাই তেনার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে বলে লক্ষ্য করুন, দুরূদ সালাম বিবর্ষিত হোক সর্বকালীন সর্বশ্রেষ্ঠ মানব, সর্বযুগের মানবতার মুক্তির দূত মা আমিনা আল্লাহ তাজদারি মাদানী, জিনার আদর্শের কাছে সারা পৃথিবী ঝুঁকে গেছেন। মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান ইজ দ্য ওয়ার্ল্ড। তাই সেই নবীর প্রতি লক্ষ্য করুন, দুরূদ সালাম বিবর্ষিত হোক। আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাই ও বাবাজিগণ, জামিয়াত আহলুল হাদিস এটা এমন একটি প্ল্যাটফর্ম যেতে অল পশ্চিম বাংলা জড়িত। জামিয়াত আহলুল হাদিস এমন এক ব্র্যান্ড, এমন এক চিজের নাম যে আহলুল হাদিস, জামিয়াত আহলুল হাদিসের নাম শুনলে সব বাতিলদের মনের মধ্যে আতঙ্ক শুরু হয়ে যায়। তো এই বিষয়ে বলতে গেলে আমার অনেক সময় চলে যাবে। তো চলুন আপনাদের সম্মুখে যে মেন টপিক, যে সাবজেক্ট নিয়ে আমি কথা বলবো, যে সাবজেক্টের নাম হচ্ছে, যে টপিকের নাম হচ্ছে, সে বিষয়ের নাম হচ্ছে সত্য মিথ্যা। সত্য মিথ্যা নিয়ে যদি বলতে যাই তাহলে পৃথিবীর মধ্যে বিশেষ করে মুসলিমদেরকে নিয়ে বলি, অন্য ধর্ম বাদ দিলাম, মুসলিমদের মধ্যে সবাই বলে আমি সঠিক, আমরা সঠিক, আমরা সঠিক, এরা সঠিক, ওরা সঠিক। কারা সত্যের উপরে টিকে আছে? আমরা সত্য, ওরা সত্য। আসলে কারা সত্যবাদী? সত্য মিথ্যা নিয়ে কথা বলতে গেলে এই আসমানের নিচে এবং জমিনের উপরে কারা সত্যবাদী? আমাদের আশেপাশে বসবাস করে হানাফি ভাইরা, তাদেরকে ছোট করছি তা না। হানাফি ভাইরা এরা কি সত্যবাদী? এদের সম্বন্ধে একটু জানি চলুন হালকা করে। হানাফি ভাইদের আকীদা হচ্ছে, তাদের মানহাজ হচ্ছে যে আল্লাহ বারাক ওয়া তাআলা নিরাকার, আল্লাহ বারাক ওয়া তাআলার কোনো আকৃতি নেই, তিনি সর্বক্ষণ, সর্বকালীন, সর্বসময় তিনি সামিনে জামিনের মধ্যে সর্বক্ষণ বিরাজমান। এই ভ্রান্ত আকীদা তাদের। আল্লাহ বারাক ওয়া তাআলা যদি নিরাকার হতেন, আল্লাহ যে বলেছেন জাহান্নামের মধ্যে তার পাকে ঢুকিয়ে দিবেন, তাহলে এই কথা কি মিথ্যা? আল্লাহ বারাক ওয়া তাআলা যদি নিরাকার হতেন, তাহলে আল্লাহ বারাক ওয়া তাআলা যে বলেছেন এক আসমানের নিচে প্রতিদিন রাতে আসে, তাহলে এই কথা মিথ্যা? তাদের আকীদা সম্পর্কে বুঝাচ্ছি, তাদেরকে ছোট করছি, তাদেরকে পায়ে মিশিয়ে দিচ্ছি তা নয়, জাস্ট গালাত এবং সহি আপনাকে বোঝাবার চেষ্টা করছি। তাদের আকীদা আর কি? আল্লাহ বারাক ওয়া তাআলা নাকি বলে সর্বক্ষণ সর্ব জায়গায় বিরাজমান। আল্লাহ যদি সর্ব জায়গায় বিরাজমান হতো, তাহলে আল্লাহ কুন ফায়াকুন বলে সবকিছু সৃষ্টি কেমন ভাবে করত? ফিরআউনের আকীদা ছিল, ফিরআউনের মানহাজ ছিল যে মুসার নবী নাকি, মুসার আল্লাহ নাকি অনেক বড়, তার জন্য একটা বিল্ডিং বানা হোক, তাকে দেখবো। তো যারা আজকে বলে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নেই, আকৃতি নেই, এই কথা যারা বিশ্বাস করে না, তারা হচ্ছে ফিরআউনের আকীদায় বিশ্বাসী, তারা ফিরআউনের মানহাজে পদদলিত, তারা ফিরআউনের মানহাজের সাথে যুক্ত। তাই আল্লাহ বারাক ওয়া তাআলা আকার আছে যদি কেউ বলে যে আল্লাহর আকার নেই, সে আল্লাহ বারাক ওয়া তাআলার নামে মিথ্যা রচিত করছে এই আল্লাহর জমিনের মধ্যে। সম্মানিত ভাই ও বাবাজিগণ, এবারে চলুন কারা সত্যের পথে আছে আর একটু এগিয়ে যায়। আমাদের সমাজে কিছু ব্যক্তি পূজারী আছে। ব্যক্তি পূজারী কারা? মুখ পীর যেটা বলেছে সেটা মানতে হবে,
তাদের মধ্যে হতে একটা দল আছে, তারা বলে নিজেদেরকে আবার আহলুস সুন্নাত ওয়াল জামাত, তারা হচ্ছে সুন্নি নামে সিন্নি। তাদেরকে আমি ক্রিটিসাইজ করছি তা নয়, জাস্ট আপনাকে সত্য এবং মিথ্যা যেটা আমি বলার চেষ্টা করছি। তাদের আকীদা কি? তারা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর। তারা দলিল কি পেশ করে? আওয়াল নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা বলছে আল্লাহ বারাক ওয়া তাআলা প্রথম সৃষ্টি হচ্ছে নবী, সেই নবী নূর দ্বারা সৃষ্টি হয়েছে। যদি আল্লাহ বারাক ওয়া তাআলা প্রথম সৃষ্টি হতেন নবী, তাহলে আল্লাহ বারাক ওয়া তাআলা বলছেন নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন। তাহলে আল্লাহ বারাক ওয়া তাআলার কোরআন আয়াত কি মিথ্যা? সম্মানিত ভাই বাবাজিগণ, আল্লাহ বারাক ওয়া তাআলার কোরআনের আয়াত কি মিথ্যা? আল্লাহ যে পৃথিবী সৃষ্টি করার 50,000 পূর্বে আল্লাহ বারাক ওয়া তাআলা নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুনের মাধ্যম দিয়ে পৃথিবীর মধ্যে কি হবে না হবে সবকিছু লিপিবদ্ধ করিয়েছেন। এই কথা কি তাহলে মিথ্যা? তাদের ভ্রান্ত আকীদা আপনারা দেখাবার চেষ্টা করছি। সম্মানিত ভাই বাবাজিগণ, তারা আরো দলিল পেশ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর হতেন, তাহলে যখন জিবরাইল ওহী নিয়ে আসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন মুখটা পরিষ্কার করেন, মুখটা পরিষ্কার করেন। কেন বলতেন এই কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের মধ্যে মানবিক গন্ধ আছে, আরে ফেরেশতাদের মধ্যে মানবিক গন্ধ থাকে না, তাদেরকে মানবিক গন্ধ তাদের মুখ থেকে আসে না। কেন? তারা নূরের তৈরি, তাদের খাওয়া দাওয়ার প্রয়োজন হয় না। সম্মানিত ভাই বাবাজিগণ, তাই যারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা রচিত করে। যেখানে আল্লাহ তাআলা বলেছেন ওমা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইকুম, হে নবী আপনি বলুন যে আমি তোমাদের মতন মানুষ, শুধু আমার কাছে ওহী আছে, তোমাদের কাছে আসে না। এইটুকুনি মত পার্থক্য, বাদ বাকি কিছু মত পার্থক্য নয়। তবে মানুষ তিনি, কিন্তু আমাদের থেকে তিনি মহামানব। তাই কাজে আমি যেটা বলতে চাইবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহর নামে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ বারাক ওয়া তাআলার নামে কিভাবে মিথ্যা ভ্রান্ত আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে চলছে। সম্মানিত মুসাল্লিয়ান ইকরাম, অর্থাৎ জমিয়ত আহলুল হাদিসের সকল দিনী ভাইরা, তো চলুন সত্য মিথ্যা সম্পর্কে আরো আমরা এগিয়ে যাই। আল্লাহ বারাক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ আমানুত্তাকুল্লাহ, অর্থাৎ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সদা সর্বদা সত্যবাদীদের সাথে অন্তর্ভুক্ত হও। সত্যবাদীদের তোমরা অন্তর্ভুক্ত হও। আল্লাহ বারাক ওয়া তাআলা সত্যবাদীদের অন্তর্ভুক্ত কেন হতে বললেন? কেন? আল্লাহ বারাক ওয়া তাআলা নিজে হচ্ছেন সত্যবাদী, যিনি নবীরা হচ্ছেন সত্যবাদী। নবীদের বৈশিষ্ট্য ছিলেন সাদিক, নবীরা কখনোই মিথ্যা কথা বলতেন না। আল্লাহর বৈশিষ্ট্য হচ্ছে সত্যবাদিতা, নবীদের বৈশিষ্ট্য হচ্ছে সত্যবাদিতা, সালাফদের বৈশিষ্ট্য হচ্ছে সত্যবাদিতা। তাই কাজে প্রত্যেকটি নবী ছিলেন, প্রত্যেকটি নবীর শেষে কোরআনে আমরা বিভিন্ন আয়াতে পড়ি সিদ্দিকান নাবিয়া, সিদ্দিকান নাবিয়া। আল্লাহ বারাক ওয়া তাআলা বিশেষভাবে বুঝিয়েছেন যে প্রত্যেকটা নবী ছিলেন সত্যবাদী। সত্যবাদী কি? সত্যবাদিতা কাকে বলে? সংক্ষিপ্ত একটু ট্যাচ করবো শুধু আপনাকে। সত্যবাদিতা হলো এটাই যে সত্যবাদিতা নেই পরেয়নতা। যেই ব্যক্তি সত্য কথা বলে তাকে মানুষ এক বাক্যে বিশ্বাস করে। যেই ব্যক্তি সত্য কথা বলে তার সম্মান, তার ইজ্জত খুব উপরে থাকে। আর যদি কোনো ব্যক্তি ভালো কথার মধ্যেও মিথ্যা কথা বলে, আল্লাহ বারাক ওয়া তাআলা রাগান্বিত হয়ে যায়। এর প্রমাণ কি? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। যেই ব্যক্তি সীমালঙ্ঘনকারী মিথ্যুক, একে আল্লাহ সঠিক পথে পরিচালিত করেন না। যদি কোনো আলেম মিথ্যা কথা বলে সত্যের সাথে, কোন হাদিসের ভিত্তিতে নিজের ফায়দা লুটার জন্য মিথ্যা কথা বলে, দেখছেন না কত আলেম গজাল গিয়ে 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 কত রকম কত কি করছে, মানুষকে 20,000-30,000 টাকা দিয়ে ভাঁওতাবাজি করে খাচ্ছে। এদেরকেই আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। যারা সীমা লঙ্ঘনকারী মিথ্যুক, এদেরকে আল্লাহ সঠিক পথ দেখায় না। বলছে 20,000 টাকা দেন, আপনাকে জান্নাতে ঢুকিয়ে দেবো। সম্মানিত ভাই বাবাজিগণ, আমি কাউকে ক্রিটিসাইজ করছি তা নয়, জাস্ট আপনাকে অনলি সত্য এবং মিথ্যা বোঝানোর চেষ্টা করছি। তো যেটা বলছিলাম আপনাকে, যে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। যারা মিথ্যুক সীমা লঙ্ঘনকারী, তাদেরকে আল্লাহ সঠিক পথে পরিচালিত করেন না। আপনি আলেমে দ্বীন, আপনি আমিরে জামাত, আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে লেগে আছেন, আপনি আমার দ্বীনী ভাই, আপনি জমিয়ত আহলে হাদিসের যুবক, আপনি সদা সর্বদা সত্য কথা বলবেন। আর যদি আপনি মিথ্যার আশ্বাস নেন, তাহলে আল্লাহ বারাক ওয়া তাআলা মিথ্যা ভাবে আপনাকে পরিচালিত করবে। মনে হবে যে এটাই সঠিক, অপরাধ করছেন এরপরেও মনে হবে এটাই সঠিক। মিথ্যা ভাবে দাওয়াত দিচ্ছেন, মিথ্যা ভাবে যাই করছেন, মিথ্যা ভাবে উপার্জন করছেন, মনে হবে যে এটাই সঠিক। মেরা দিল মে খাইস নে, মে কিসি কো দুঃখ দুঃ আগার বাত বাত নিকালাই তো মে কে করো। সম্মানিত ভাই বাবা জীবন, যেটা আপনাকে আমি বুঝাইতে চাইছিলাম, যে আমরা যদি বাটপাড়ি চিটারি করে পৃথিবীতে চলি, মিথ্যা ভাবে মানুষকে ধোঁকা দিয়ে আমরা যদি উপার্জন করি, তাহলে আল্লাহ বারাক ওয়া তাআলা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করবেন না। আল্লাহ নিজেই বলেছেন এটা।
তারপরে চলুন আল্লাহ বারাক ওয়া তাআলা সত্য মিথ্যা সম্পর্কে আমাদেরকে বলছেন, আকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আমার প্রতিপালক নবীকে বলছে, আপনি বলুন যে হে আমার প্রতিপালক, আমাকে যেখানে নিয়ে যাও সত্য সহকারে নিয়ে যাও, আমাকে যেখান থেকে বার করো সত্য সহকারে বার করো। তারপরে আল্লাহ পরিশেষে বলছে সুলতানান নাসীরা, এবং তোমার পক্ষ থেকে শক্তিশালী ব্যবসা অর্থাৎ সাহায্যকারী প্রদান করো। অর্থাৎ এই আয়াত দ্বারা একটা জিনিস স্পষ্ট বোঝা যায় যে আমাদেরকে যেখানেই যেতে হবে, যে কাজই করতে হবে সত্য সহকারে করতে হবে। আরে মৌলানা সাহেব উমুক কাজ করছিলাম ব্যাংকিং ব্যবস্থা নিয়ে, 2 নম্বরই করতে গিয়ে ধরা পড়ে চাকরি খারিজ হয়ে গেছে। আল্লাহ বলছেন আকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন, তুমি যেখানে যাও সত্য সহকারে যাও। আমরা কি সত্য সহকারে গেছি? আরে মৌলানা সাহেব পুলিশের অফিসার ছিলাম, সাসপেন্ড হয়ে গেছে, কেন? ওই যে ঘুষ খেতে গিয়ে ধরা পড়ে গেছে, মিথ্যার সাথে সমাসিক। তো আজ মৌলানা সাহেব মসজিদের ক্যাশিয়ার ছিলাম, কেন বাদ হলো? ওই না তো কি মিথ্যা ওই হিসাব দিতে পারেনি, এদিক ওদিক করে দিয়েছি টাকা নিয়ে মসজিদের, ওই ব্যাপার হয়ে গেছে। আপনাকে আমি দুঃখ দিচ্ছি তা নয়, ফর এক্সাম্পল খালি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। তো তাই আমাদেরকে যেখানেই যেতে হবে, যে কাজই করতে হবে সত্য সহকারে করতে হবে। সত্য সহকারে রাজমিস্ত্রি করি আর যাই মিস্ত্রি করি আর যে কোনো ফুটপাতে কাজ করি না কেন, আমরা সত্য সহকারে করব। ইনশাআল্লাহ আল্লাহ বারাক ওয়া তাআলা গায়বী মাদত আসবে। সত্য ও মিথ্যা নিয়ে যদি কথা বলতে হয়, আল্লাহ বারাক ওয়া তাআলা তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম কোরআনের মধ্যে সালাতের কথা, যাকাতের কথা এই কথা বললেন না। আল্লাহ বারাক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা পৃথিবীকে দেখালেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় সত্যবাদী ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এক পাহাড়ের উপরে এসে বললেন, এ মক্কাবাসীরা শুনো, তোমাদেরকে যদি বলি কোন ডাকাত বাহিনী তোমাদেরকে আক্রমণ করতে আসে, তোমরা কি এটা বিশ্বাস করবা? এক বাক্যে বলেছে তারা, হ্যাঁ বিশ্বাস করব। কেন? মুহাম্মদ তুমি হচ্ছে সাদিক, তুমি সত্যবাদী, তুমি কখনো মিথ্যা কথা বলো না। তাহলে সত্যের কত বড় দাম আছে। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তাদের মাথা ঘুরে গেল। সেটা বিষয়ে যাব না ইনশাআল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সত্যবাদী ছিলেন যে মক্কা শহরের মানুষরা বলতেন আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত। এরকম সত্যবাদী আমাদেরকে হতে হবে। এরকম সত্যবাদী হিসাবে আমাদেরকে যে কোনো কাজ করি না কেন সত্য সহকারে করতে হবে। ইনশাআল্লাহ সফলতা অনিবার্য। সব যুবককে মিথ্যার সাথে সংঘর্ষিক, তাহলে মানুষ বলে এদের দাওয়াতে কি যাবো রে, এরা তো মিথ্যার সাথে লেগে আছে রে, অমুক যে আমাকে একটা মিথ্যা কথা বলেছে রে। তাই কাজে আমি বলবো বিশেষ করে আমাদের আলেমে দিনদেরকে যে আপনারা ওই যে 2 টাকা এদিক ওদিক করতে যে মিথ্যা কথা বলতে যেন না। কেন? আপনার মিথ্যার জন্য পুরো আলেম পদদলিত হয়ে গেছে। আমার দিনী ভাইদেরকে বলবো একটু নাম নেওয়ার জন্য বাড়াবাড়ি করে মিথ্যা বলে খুশি করতে যেন না। আপনার মিথ্যা কথার জন্য এই দিনী সকল ভাই পদদলিত মানুষের কাছে মৃত্যু হয়ে গেছে। মুসাল্লিদেরকে বলবো কোনো পরিবার পরিজনের সাংসারিক জীবন করতে যেয়ে মিথ্যা কথা বলে উপার্জন করতে যেন না। কেন? যখন সেই ব্যক্তিরা সত্য জানতে পারবে তখন আপনি তার জন্য এই জামিনের মধ্যে সব থেকে নিকৃষ্টতম মানুষ।